এই ভুলভাল চিন্তাধারা নিয়ে ভুলভাল শুনে ক্রিয়েটারদের কাছ থেকে যারা টেকনিক্যাল টিপস দেয়, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এর দেয়, তাদের কাছ থেকে তোমরা এই ভুলভাল শুনে কেউ ডিমোটিভেট হবে না। প্রথমে আমি ক্ষমা প্রার্থী, বেশ কিছুদিন পরে ভিডিও আপলোড করছি, কারণ আমার মা অসুস্থ হয়েছিলেন, তারপরেই বাবাও অসুস্থ হয়েছিলেন। যাই হোক, ঠাকুরের কৃপায়, বাবা লোকনাথের কৃপায় এখন তারা কিছুটা সুস্থ আছেন। আবার আমি চলে এসেছি তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য ভিডিও বানাতে, তোমাদের উন্নতির জন্য ভিডিও বানাতে। ইউটিউবে যাতে তোমরা উন্নতি করতে পারো, আমাকে সাপোর্ট করো। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবে। তাহলে চলো আজকে যে বিষয়ে আলোচনা করতে চাইছি তোমাদের সঙ্গে, সেদিকে যাওয়া যাক। কিছু কিছু ক্রিয়েটার কিন্তু মনিটাইজ সম্বন্ধে ভুলভাল ইনফরমেশন তোমাদের দিচ্ছে। যে ইনফরমেশন গুলো তোমরা শুনে হয়তো অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছ, অনেকে ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে দিচ্ছ। আজকে আমি তোমাদের বলবো মনিটাইজেশন ক্রাইটেরিয়া কি, ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে কি লাগে। ওইসব ভুলভাল ক্রিয়েটারদের ভুলভাল ইনফরমেশন তোমরা শুনো না, আমি এটা বলছি ভালো করে শুনে নাও, এগিয়ে চলো। ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য মেন ক্রাইটেরিয়া হচ্ছে 500 সাবস্ক্রাইবার, আর যে ওয়াচ টাইম আছে সেই ওয়াচ টাইমটা করতে হবে। 500 সাবস্ক্রাইবার তোমাকে করতে হবে, আর 3000 ঘন্টা ওয়াচ টাইম তোমাকে করতে হবে। এইবার কেসটা হচ্ছে, এটা তো সবাই অনেকেই জানো, কিন্তু সেই ক্রিয়েটাররা কিন্তু যেটা বলছে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তাহলে চ্যানেল মনিটাইজেশনের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটাই কিন্তু ক্রাইটেরিয়া। যদিও এটা হাফ মনিটাইজেশন, এটা কিন্তু ফুল মনিটাইজেশন না। এই হাফ মনিটাইজেশন করে তুমি কিচ্ছু কোনো লাভ পাবে না। যাই হোক, মনিটাইজেশন ইজ মনিটাইজেশন, সেই জন্য আমি বলছি। কিন্তু আসল ক্রাইটেরিয়া হচ্ছে 500 সাবস্ক্রাইবার তোমাকে করতে হবে। সেটার কিন্তু কোনো টাইম লাইন নেই। অনেক ক্রিয়েটার বলছে কি 1 বছরের মধ্যে 500 সাবস্ক্রাইবার বা 1000 সাবস্ক্রাইবার, আর ওয়াচ টাইম 3000 ঘন্টা ওয়াচ টাইম বা 4000 ঘন্টা ওয়াচ টাইম। তা কিন্তু নয়। সাবস্ক্রাইবার তুমি যতদিনে খুশি করতে পারো। তুমি ধরো চ্যানেলটিকে মনিটাইজ করবে, যেটা হচ্ছে ফুল মনিটাইজ। আমি ফুল মনিটাইজেশন যাই, যেটাতে তোমার লাভ হবে। হাফ মনিটাইজেশন আমি যাচ্ছি না, ওটা করে কোনো লাভ নেই। 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম, লাভ নেই। ফুল মনিটাইজেশন করতে লাগবে তোমার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। এবার 1000 সাবস্ক্রাইবারের কিন্তু কোনো টাইম লাইন নেই। তোমরা দরকার পড়লে তোমাদের ইউটিউব স্টুডিও খুলে আর্ন সেকশনে চলে যাবে। যাদের চ্যানেল মনিটাইজেশন মনিটাইজ যারা এখনো পাওনি, তারা চলে যাবে, দেখবে ওখানে লেখা আছে পরিষ্কার 1000 সাবস্ক্রাইবার। সেখানে কিন্তু কিচ্ছু লেখা নেই যে উইদিন লাস্ট 365 ডেজ, কিচ্ছু লেখা নেই। তার নিচে আছে দুটো ক্রাইটেরিয়া, এটা অথবা এটা। 1000 সাবস্ক্রাইবার তুমি যতদিনে খুশি করতে পারো, 5 বছরে করতে পারো, কোনো প্রবলেম নেই। অ্যান্ড ওয়ান অফ দি এরা বোঝেই না, যারা ক্রিয়েটার ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এর চ্যানেল বানিয়ে দিয়েছে, তারা আমার মনে হয় ইংরেজি বোঝেই না। এটাই দুঃখ লাগে আমার। যাই হোক, 1000 সাবস্ক্রাইবারে কিন্তু কোনো টাইম লাইন নেই। দেখবে লেখা আছে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড ওয়ান অফ দি ফলোইং কি আছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম ইন লাস্ট 365 ডেজ। শেষ 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 10 মিলিয়ন ভিউজ ইন শর্টস ইন লাস্ট 90 ডেজ। শেষ 90 দিনে 10 মিলিয়ন ভিউজ শর্টসে তোমাকে আনতে হবে। আর সবসময় মনে রাখবে, শর্টসের কোনো ওয়াচ টাইম কিন্তু অ্যাড হয় না। লং এ হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, শর্টসে হচ্ছে 10 মিলিয়ন ভিউজ। এটা কিন্তু কেউ মাথায় রাখবে না যে শর্টসে আমার তো একটাতে 5 লাখ ভিউজ চলে আসলো, সেই ওয়াচ টাইমটা অ্যাড হবে না, হবে না। লং এ কিন্তু সেই ওয়াচ টাইম অ্যাড হবে না। তবে
তোমরা লাইভ করতে পারো, এই লাইভটা কিন্তু লাইভের ওয়াচ টাইমটা কিন্তু অ্যাড হবে, কিন্তু শর্টসের ওয়াচ টাইম কোনো অ্যাড হবে না। সেখানে তোমার 10 মিলিয়ন ভিউজ আনতেই হবে শেষ 90 দিনে, এবং লং এ 4000 ঘন্টা ওয়াচ টাইম ইন লাস্ট 365 ডেজ, শেষ 365 দিন। এটা কিন্তু মূল ক্রাইটেরিয়া। আমি আবার বলছি, মূল ক্রাইটেরিয়া কি? ফুল মনিটাইজেশনের 1000 সাবস্ক্রাইবার, কোনো টাইম লাইন নেই, 5 বছরেও করতে পারো। 4000 ঘন্টা ওয়াচ টাইম লং এ শেষ 365 দিনে, অথবা শর্টসে 10 মিলিয়ন ভিউজ ইন লাস্ট 90 ডেজ, মানে শেষ 90 দিনে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার মনিটাইজেশন ক্রাইটেরিয়া। মনিটাইজেশন ক্রাইটেরিয়া নিয়ে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব কারোর মধ্যে থাকবে না, আমি আশা করি যেভাবে আমি বুঝালাম থাকা উচিত না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।